প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরও প্রোফাইল হ্যান্ডসাম ইস্যু এই লেখাটি এসেছে? আর যদি না এসে থাকে, ভবিষ্যতে এই সমস্যায় যেন না পড়েন, তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার এই প্রোফাইলটিতে দুটো কপিরাইটের সমস্যার জন্য ফাইলের মনিটাইজেশন সাসপেন্ড করে দেয়। প্রথমে বলে রাখি বন্ধুরা, আপনারা নিজের ইস্যু নিজেই রিমুভ করতে যাওয়ার আগে থিওরিটি ভালো করে জেনে রাখুন। কারণ এর আগে হয়তো অনেক ইউটিউবারই বলেছেন যে কিভাবে কপিরাইট তুলতে হবে, কিন্তু তার থিওরি অর্থাৎ প্রশিক্ষণের জ্ঞান অর্জন আপনারা পাননি। তো পুরো বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারাও এইরকম ইস্যু রিমুভ করে আবারও সমস্ত মনিটাইজেশন টুল ফিরে পাবেন। বন্ধুরা, এইবার বলে রাখি, কপিরাইট যে ইস্যুটা এখানে দেখাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি কপিরাইট স্ট্রাইক, যেগুলো অন্য কোনো ব্যক্তি আপনাকে অ্যাকাউন্টে স্ট্রাইক দিয়েছে। আপনাদের হয়তো সবার এই রকম দেখাবে না, অনেকের অনেক রকম ইস্যু দেখাবে। তো আপনাদের কি ইস্যু দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আসল কথায় ফিরে আসি বন্ধুরা, এই কপিরাইটের স্ট্রাইকের ইস্যু আপনি নিজে কোনোভাবেই মুছে ফেলতে পারবেন না। আপনি যতই কাস্টমার সাপোর্টের সাথে কথা বলুন, যতই রিপোর্ট করুন বা যতই লাইভ চ্যাট করুন, কোনো ফল নেই। সবশেষে আপনাকে কাস্টমার সাপোর্ট থেকে বলবে পার্টনার মনিটাইজেশন পলিসি বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ফলো করতে, এবং অটোমেটিক কোনো একদিন আপনার প্রোফাইলটা হয়তো ঠিক করে দিতে পারবে। যদি এই রকম হয়ে থাকে বন্ধুরা, তাহলে আপনারা কি করবেন? উপায় বন্ধুরা একটাই, সেটি হলো যে ব্যক্তি আপনাকে কপিরাইটে স্ট্রাইক দিয়েছে তার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন বা যে কোনো উপায়ে তার সাথে কথা বলুন এবং তাকে বোঝান যে আপনি একজন নতুন ক্রিয়েটর, এখনো কোনো ইনকাম পাননি, এবং উনি যাতে ওনার দেওয়া স্ট্রাইকটি প্রত্যাহার করে নেয়। এবার বন্ধুরা, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হ্যাকাররা স্ট্রাইক দিয়েছে, যে স্ট্রাইকটি হয়তো ফেক স্ট্রাইক। তো তখন আপনি সাবমিট আপিল করতে পারবেন। তো সাবমিট আপিল কিভাবে করতে হয় তারও একটি ফুল ভিডিও আপনাদের জন্য দিয়ে রাখবো। কিন্তু যদি স্ট্রাইকটা আপনাদের জেনুইন হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি অন্য কারো কন্টেন্ট নিয়ে থাকেন, সে অডিওই হোক বা ভিডিওই হোক, তাহলে উপায় কিন্তু বন্ধুরা একমাত্র সেই স্ট্রাইকারের সাথেই যোগাযোগ করা। আবার বন্ধুরা, অনেক প্রোফাইলে দেখা গেছে যে এই কপিরাইটের যে ভিডিওগুলো, যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো হয়তো ডিলিট করে ফেলেছেন। ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু বন্ধুরা আপনার কিন্তু স্ট্রাইক যাবে না, একমাত্র সেই স্ট্রাইকার যতক্ষণ না প্রত্যাহার করবে স্ট্রাইকটি। এইবারে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জেনুইন স্ট্রাইক, অথচ যে স্ট্রাইকার স্ট্রাইক দিয়েছে উনি পারলেই আপনার স্ট্রাইকগুলি প্রত্যাহার করতে পারবেন, কিন্তু তারপরেও উনি হয়তো আপনাকে কিছু অ্যামাউন্ট দাবি করছেন, মানে কিছু টাকা দাবি করছেন যে এই টাকাটা দিন, তাহলে আপনার স্ট্রাইকগুলো প্রত্যাহার করে নেব। আর যদি আপনি টাকা দিতে না চান, তাহলে কিন্তু ওই একটা স্ট্রাইকের মেয়াদ 1 বছর থাকবে। আপনাদেরকে 1 বছর ওয়েট করতে হবে। 1 বছর ওয়েট করার পরে ওই স্ট্রাইকের মেয়াদটি শেষ হয়ে যাওয়ার পরে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এখানে দেখুন দুটো স্ট্রাইক রয়েছে, আবারও 1 বছরের মধ্যে, 2024। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা 1 বছরের মাথাতেই এগুলো রিমুভ হয়নি, তার কারণ 1 বছরের মধ্যে দুটো স্ট্রাইক। তো সেক্ষেত্রে আর কোনোভাবেই রিমুভ করা সম্ভব নয় যদি স্ট্রাইকার স্ট্রাইকটি না উইথড্রল করে বা রিট্র্যাক্ট করে। তো আমার এই স্ট্রাইক দুটোর, যিনি স্ট্রাইক দিয়েছিলেন উনি খুবই মহান ব্যক্তি, ওনাকে আমি রিকোয়েস্ট করি, ওনার সাথে অনেক দিন পর আমি যোগাযোগ করে উঠি। ওনার সাথে প্রথমে যোগাযোগ করতে পারিনি কোনোভাবেই, তো তারপরে যোগাযোগ করাতে উনি আমার রিকোয়েস্ট বুঝতে পারেন, তারপর আমার স্ট্রাইকগুলি উনি রিট্র্যাক্ট করে নেয় এবং আবারও প্রোফাইলের এই প্রোফাইল হ্যান্ডসাম ইস্যু লেখাটা চলে যায় আর ইয়েলো টিকটাও চলে যায়, আবারও গ্রিন হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি পুরো বিষয়টা। আর যদি বুঝতে না পারেন, কোনো কোয়েশ্চেন যদি এখনও আপনাদের মনের মধ্যে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এই চ্যানেলটিতে। যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে এই পেজটিকে ফলো করে রাখুন, আর যদি ইউটিউব থেকে দেখতে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো নমস্কার বন্ধুরা, আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।